শুধুমাত্র কয়েকটা সেক্টরই এরকম সিচুয়েশনে সার্ভাইভ করবে এবং প্রফিটও করবে বা ভালো প্রফিট করবে। যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, আসলে ঔষধ এমন একটা জিনিস যেটা যদি প্রয়োজন হয় মানুষের, এটা মানুষ কিনবে নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন, নো ম্যাটার হোয়াট দ্য প্রাইস। তো ইভেন আমরা যদি অন্যান্য যে এই করোনা ভাইরাস কেন্দ্রিক যে ধরনের বিজনেসগুলো আছে, ফর এক্সাম্পল হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক বা এই টাইপের সেফটি মেজার্স রিলেটেড বা সোপ, এই টাইপের যে প্রোডাক্টসগুলো, সেই প্রোডাক্টসগুলো যারা প্রডিউস করে তারা হয়তো বা সেফ থাকবে বা মানি মেক করবে এরকম খারাপ সিচুয়েশনেও। এই সিচুয়েশনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে যারা করোনা ভাইরাসের ডিটেকশন কিট এবং ভ্যাকসিন প্রডিউস করবে। তো এই সিচুয়েশনে আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস হচ্ছে এই কিট, যেটা টেস্ট করে বের করা যে করোনা ভাইরাস পজিটিভ বা নেগেটিভ। এই জিনিসটা যারা প্রডিউস করবে তাদের জন্য আসলে খুবই গোল্ডেন টাইম টু মেক মানি বা টু ডু বিজনেস। এবং ভ্যাকসিনের জন্য আসলে অনেক দেশ চেষ্টা করতেছে। তো ভ্যাকসিন যারা যত ফার্স্ট এই জিনিসটা তৈরি করতে পারবে তাদের জন্য বেস্ট টাইম টু মেক মানি, তারা খুবই ভালো সিচুয়েশনে থাকবে। নেসেসারি গুডস যারা প্রডিউস করে তারা এফেক্টেড হবে না। নেসেসারি গুডস যেমন ফুড একটা খুবই নেসেসারি গুড, যেটা আমাদের পরিস্থিতি যাই হোক না কেন আমাদের ফুড লাগবে। তো এই টাইপের যেই সমস্ত জিনিস একদম নেসেসারি গুড, ফুড যেমন চাল, এটা মানুষের ইনকাম যাই থাকুক, কমও খাবে না মানুষ, বেশিও খাবে না। সো এই জিনিসটা মানুষ কনজামশন থাকবে। চাল ডাল বা এই টাইপের যে সমস্ত প্রোডাক্টস, এগুলো এই খারাপ সিচুয়েশনেও চলবে এবং এই জিনিসগুলা মানুষ কিনবে ইভেন যত খারাপ সিচুয়েশনই হোক।